ক্লাস 4 এর গণিত বইয়ের আজকের ভিডিওতে 35 পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে যোগ বিয়োগের সম্পর্ক রিলেটেড কিছু ম্যাথ আছে। যেমন 1 নম্বরেই দেখো একটা ম্যাথ আছে যে একটি এলাকার নারী ও পুরুষের মোট সংখ্যা হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ 4,58,525 জন। এটা হচ্ছে নারী ও পুরুষের মিলায় মোট সংখ্যা বা নারী পুরুষের একত্রে সংখ্যা। এবং নারীর সংখ্যা দেয়া আছে কত, 2,06,388 জন হলে পুরুষের সংখ্যা কত। তো এখানে দেখো যে 4,58,525 জন যেটা আছে এটা হচ্ছে নারী এবং পুরুষের সম্মিলিত সংখ্যা বা নারী এবং পুরুষের একত্রে সংখ্যা। তো এর ভিতর থেকে নারী এর ভিতরে নারীর সংখ্যাও আছে, পুরুষের সংখ্যাও আছে। তো এখন এই নারীর সংখ্যা আবার আলাদাভাবে বলে দেওয়া আছে যে 2,06,388 জন হচ্ছে নারীর সংখ্যা। তাহলে পুরুষের সংখ্যা হবে কত? পুরুষের সংখ্যা হবে এই নারী পুরুষের যে একত্রে সংখ্যা সেটা থেকে যদি আমরা নারীর সংখ্যাটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পুরুষের সংখ্যা পেয়ে যাব। তো এই অঙ্কটা লিখেও করা যায়, তবে বইয়ে যেভাবে এটা করা আছে সেভাবে আগে করব। এবং একই রকম কিছু ম্যাথ নিচে আছে, নিচে আরও 2টা ম্যাথ আছে একই রকম, সেগুলো কীভাবে লিখে করতে হয় সেটাও দেখাবো। তো এখানে দেখো রাফি বলতেছে আমাদের পুরুষের সংখ্যা বের করতে হবে, তাই নারী ও পুরুষের মোট সংখ্যা থেকে নারীর সংখ্যা বিয়োগ করতে হবে। তো নারী পুরুষের মোট সংখ্যা যেটা আছে এটা থেকে আমরা এই নারীর যে সংখ্যা সেটা হচ্ছে আমরা বিয়োগ করব, তাহলে পুরুষের সংখ্যা পেয়ে যাব। তো এখন গাণিতিক বাক্য যদি আমরা লিখি তাহলে লিখবো হচ্ছে 4,58,525 বিয়োগ হচ্ছে কত, নারীর সংখ্যা 2,06,388 সমান এটা থেকে এটা বিয়োগ করলে যেটা পাবো সেটাই হবে পুরুষের সংখ্যা বা এখানের যে বিয়োগফল সেটা। এখন এটা উপরে নিচে এখানে করে দেওয়া আছে, এই পাশাপাশিও লেখা যায় এইভাবে, আবার উপরে নিচে এইভাবেও যদি লিখে করি তাতেও হবে। এখন এই উপরে নিচে এইটা করার আগে দেখো উপরের যে মানটা আছে মানে যেটা থেকে আমি বিয়োগ করব সেটাকে বলা হয় বিয়োজন। এটা একটা শিখে রাখো, বিয়োজন বলা এটাকে। আর যাকে বিয়োগ করব বা যে সংখ্যাকে বিয়োগ করব সেটাকে বলা হয় বিয়োজ্য। আর এই বিয়োজন থেকে বিয়োগ করার পরে যে মানটা পাওয়া যায় সেটাকে বলা হয় বিয়োগফল। তো এখন আমরা দেখো এটা বিয়োগ করব, এই 8 আছে কত হলে 5 হবে। তো 8-এর চেয়ে যেহেতু 5 ছোট, তো 5-এর আগে আমরা মনে মনে একটা 1 ধরবো, তাহলে হয়ে যাবে 15। তো 8 আছে কত হলে 15 হবে, 7 হয়ে যাবে, হাতে থাকবে 1। এই উপরের সংখ্যাটা যদি 10 বা তার চেয়ে বড় হয় তখন হাতে থাকে। তো যেহেতু 10 এখানে 15, তাহলে হাতে থাকবে কত, 1। সেই 1 যোগ হবে এই 8-এর সাথে, 8 আর 1 9, 9 আছে কত হলে 12 হবে। যেহেতু এটা 2 তার মানে তার আগে মনে মনে 1 ধরবো। তো 9 আছে কত হলে 12 হবে, 3 হইলে, হাতে আছে আমার 1, সেই 3 আর 1-এ 4, 4 আছে কত হলে 5 হবে, 1 হইলে। এখন আর হাতে নাই কারণ এটা তো 5, এর আগে তো আর আমি মনে মনে 1 ধরিনি, তার মানে এখানে আর হাতে নাই। তো 6 আছে কত হলে 8 হবে, 2 হইলে। আর 0 আছে কত হলে 5 হবে, 5 হইলে, অথবা 5 থেকে 0 বিয়োগ করলে 5ই থাকে। 2 আছে কত হলে 4 হবে, 2 হলে। তো এটা আমরা তাহলে কি পেলাম, বিয়োগফল। আর এটাই হচ্ছে পুরুষের সংখ্যা, কারণ এই যে সংখ্যাটা উপরের যে মানটা ছিল বিয়োজন, এটা ছিল নারী এবং পুরুষের সংখ্যা। তো এখান থেকে আমরা নারীর সংখ্যা বাদ দিয়ে দিছি, তাহলে এখানে আমরা যেটা পেলাম বিয়োগফল সেটাই হচ্ছে পুরুষের সংখ্যা। আর এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এখানে তোমার আরও কিছু বিষয় জানার আছে, যেমন এখানে দেখো আমরা এই যে উপরে নিচে যদি লিখি তাহলে এই উপরের মানটাকে কি বলা হয়, বিয়োজন। তো এইখানে খেয়াল করো এই বিয়োজন, তাহলে উপরের মানটাকে বলা হয়, নিচের মানটাকে বলা হয় কি, বিয়োজ্য। তাহলে এই সমান এই দাগ দিয়ে আমরা নিচে যে বিয়োগ করার পরে যে মানটা পাবো, বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করার পরে যে মানটা পাবো সেটাকে বলা হয় বিয়োগফল। এখন এই ম্যাথটা যদি আমি এই পাশাপাশি যেভাবে লিখছি তাহলে এটা হচ্ছে বিয়োজন, এটা হচ্ছে বিয়োজ্য। আর এই পাশে যে মানটা পাবো এই 2,52,137, এটাকে বলা হবে কি, বিয়োগফল। তো দেখো এইখানে ছিল কি বিয়োজন, আর এটা ছিল কি বিয়োজ্য, আর এটা হচ্ছে বিয়োগফল। তো এখন দেখো তাহলে বিয়োজ্যর আগে কি ছিল, বিয়োগ। দেখো এই যে বিয়োজ্যর আগে বিয়োগ ছিল। এখন এটা থেকে আমরা এইখানে যেতে পারি। দেখো এই বিয়োজন, এই যে বিয়োজনের জায়গা থাকলো, এখন বিয়োজ্যটা এইখানে বিয়োগ আছে, তো সমান চিহ্নর আগে
যদি বিয়োগ থাকে, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, মানে সমান চিহ্নর পরে নিয়ে যাই, এই বিয়োগটা হয়ে যাবে যোগ। এটা সমান চিহ্নর এক পাশ থেকে আরেক পাশে যদি কোনো সংখ্যা নেওয়া হয়, সেক্ষেত্রে যোগ হলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হয়ে যায়। দেখো এখানে বিয়োগ ছিল, বিয়োগ ডান পাশে গেলে হয়ে যাবে যোগ। এই দেখো এই যে ডান পাশে চলে গেছে, এই যেটা, এটা কি আছে, এই কিছুই নাই, তার মানে এখানে যোগ আছে। তার মানে বিয়োগ থেকে ডান পাশে চলে গেলে যোগ হবে। আর এই বিয়োগ ফল এখানে কিছু নাই, তার মানে আছে যোগ। এটা এই পাশে চলে আসলে হয়ে যাবে কি বিয়োগ। এই যে দেখো এখানে বিয়োগ ফল, এখানে এই যে তার আগে বিয়োগ আছে। আবার এটা থেকে আমরা এখানেও আসতে পারি। দেখো এখানে যদি আমরা এই বিয়োজ্যটা, এখানে দেখো বিয়োগ ফলটা আমরা আগে রাখছি, যে এই বিয়োগ ফলটার এই পাশে যদি আমরা বিয়োজনটাকে, মানে বিয়োজনটা এক পাশে রাখবো। এখন যদি আমরা এই বিয়োজ্যটাকে ডান পাশে নিয়ে যাই বা বিয়োগ ফলটাও ডান পাশে রাখি, তার মানে এখানে হয়ে যাবে বিয়োগ ফল যোগ বিয়োজ্য। এই যে এটা তো এই পাশে আছেই, আর এই বিয়োগের এই বিয়োজ্যটা যদি এই পাশ থেকে এই পাশে চলে যায়, তখন হয়ে যায় যোগ। তার মানে বিয়োগ ফল যোগ বিয়োজ্য, আর এই পাশে থাকে কি শুধু বিয়োজন। দেখো যে এই লাইনও আমরা লিখতে পারি। তো এটা আমি পরবর্তীতে হয়তো আরও বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখো আরও যে দুইটা ম্যাথ আছে, সেই ম্যাথ দুইটা করব। যে এখানে দেখো যে 1 নম্বর এবং 2 নম্বরের দুইটা ম্যাথ আছে, এই ম্যাথ দুইটা তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। দেখো প্রথম ম্যাথটা খেয়াল করো, একটি বিদ্যালয়ে 260 জন ছাত্রী ও 279 জন ছাত্র আছে। তো ওই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে? মোট শিক্ষার্থী বলতে ছাত্রছাত্রী মিলে কতজন একত্রে আছে সেটা বের করতে বলছে। তো আমরা এখানে লিখবো যে প্রথম যেটা দেওয়া আছে 260 জন আছে, কত ছাত্রী, তার মানে আমরা লিখবো যে ছাত্রী সমান কতজন, 260 জন। আর ছাত্র দেওয়া আছে কতজন, সেটা লিখবো যে ছাত্র সমান সমান দেওয়া আছে কতজন, 279 এতজন। তো এই লেখার ক্ষেত্রে খেয়াল করবে, এই 0 নিচে 9, 6 নিচে 7, 2 নিচে 2, এইভাবে লিখতে হবে। এখন মোট শিক্ষার্থী বের করতে বলছে, তো এখন লিখবো যে মোট শিক্ষার্থী সমান সমান এই দুইটার যোগ করতে হবে। এই দেখো এই ছাত্রীর সংখ্যা আর ছাত্র সংখ্যা যদি যোগ করি, তাহলে আমরা মোট শিক্ষার্থী পেয়ে যাব। তো 9 আর 0 যোগ করলে কত হবে, 9, এই 9 বরাবরই লিখতে হবে। 7 আর 6 যদি আমরা যোগ করি, দেখো 7-এর পরে যদি 6 কর যায়, 7, 8, 9, 10, 11, 12, 13 হয়। তো 13-র কত বসবে, 3, হাতে থাকবে 1, সেই 1 যোগ হবে 2-এর সাথে, 2 আর 1 3, 3 আর 2 কত, 5, এতজন। তো মোট শিক্ষার্থী কতজন পেলাম, 539 জন। এটাই কিন্তু উত্তর। এর পরের ম্যাথটা খেয়াল করো, পরের ম্যাথে দেখো দেওয়া আছে যে একটি বিদ্যালয়ে মোট হচ্ছে 539 জন শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে ছাত্রী হচ্ছে 260 জন। তো ওই বিদ্যালয়ের কতজন ছাত্র রয়েছে সেটা বের করতে হবে। তো এখন দেখো এটা যদি আমরা লিখে করি, এটা ধরো 2 নম্বর ধরলাম, যে মোট শিক্ষার্থী আছে কত, শিক্ষার্থী সমান সমান কতজন আছে, 539 এতজন। এখন এর ভিতরে ছাত্রী আছে কয়জন, ছাত্রী আছে তোমার হচ্ছে 260 জন। তো এখানেও দেখো এখানে 3 অঙ্ক আছে, এই নিচের 3 অঙ্ক, এই 3 অঙ্ক বরাবরই লিখতে হবে এতজন। তো এখন মোট হচ্ছে 539 জন, তার মানে এটা হচ্ছে ছাত্র এবং ছাত্রী মিলায় আছে কত, 539 জন। এখন ছাত্রী যদি এতজন থাকে, ছাত্র কতজন হবে, এই বিয়োগ করলে যা পাবো তাই সেটা হচ্ছে ছাত্র। তার মানে এখানে দেখো মোট শিক্ষার্থী থেকে ছাত্রী বিয়োগ করলে আমরা ছাত্র সংখ্যা পেয়ে যাব। 0 আছে কত হলে 9 হবে, 9 হলে। আর 6 আছে কত হলে 13 হবে, 6 আছে কত হলে 13 হবে, 7 হলে। হাতে আছে 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 5 হবে, 2 হলে। 279 জন, এটা হচ্ছে তোমার কিসের সংখ্যা, ছাত্র সংখ্যা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই যে 35 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল, সেগুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো পরবর্তী ভিডিওতে আমি 36 পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।